রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া লিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রাহিল। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া লিয়াল খাউফু মিনাল জালিল। ওই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান, যেই ব্যক্তি 24 ঘন্টা 24 আওয়ার্স ঘন্টা মানে 24 ঘন্টা যার ভিতরে আল্লাহর ভয় কাজ করে। এরকম যার ভিতরে 24 ঘন্টা কার ভয় কাজ করে? আল্লাহর কাজ করে। এটা এক নম্বর শর্ত। আপনি যদি তাকওয়াবান হইতে চান, 4 নম্বর প্রথম শর্ত হচ্ছে 24 ঘন্টা আল্লাহর ভয় আপনার ভিতরে কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে আত-তাকওয়া লিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আপনার দৈনন্দিন যে কাজগুলো হবে, দৈনন্দিন আমরা কত কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, তারপরে মানুষের সাথে আচার ব্যবহার, স্ত্রীর সাথে আচার ব্যবহার, পিতামাতার সাথে আচার ব্যবহার, দৈনন্দিন আমরা যা কিছু করি সব কিছু হইতে হবে ওয়ালা আমালু বিত-তানজিল। আসমান থেকে যা নাজিল হইছে ওই অনুযায়ী হইতে হবে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আসমান থেকে কি নাজিল হইছে? আসমান থেকে নাজিল হইছে কি? কোরআন। আসমান থেকে নাজিল হইছে কি? কোরআন। তাহলে আপনার দৈনন্দিন প্রত্যেকটা কাজ হতে হবে কি অনুযায়ী? জোরে বলেন কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল। 3 নম্বর শর্ত হচ্ছে অল্পতে তুষ্টি থাকতে হবে। অল্পতে তুষ্টি মানে অল্পতে সন্তুষ্টি। আপনার এই 4 রুম দিয়ে একটা ঘর আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনার একখানি জমি আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কিছু মানুষ আছে দেখবেন খামকাম, আরে আমার এইটা পাইলাম না, আর এটা হইল না, মানে কোনো সন্তুষ্টি নাই, কোনো সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি সবসময় নিচের দিকে তাকাও। তুমি যে 2টা পাও দিয়ে হাঁটতে পারতেছো, এমন অসংখ্য অগণিত মানুষ আছে যে হাঁটতেও পারে না, এরকম আছে না নাই? কত প্রতিবন্ধী মানুষ আছে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসের দিকে তাকাও? নিচের দিকে তাকাও। তাইলে 3 নম্বর শর্ত হয়েছে কি থাকতে হইব না? অল্পতে সন্তুষ্টি। অল্পতে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যা দিছে আল্লাহ। 4 নম্বর শর্ত হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রাহিল। মৃত্যুর প্রস্তুতি নেওয়া। কিসের প্রস্তুতি নেওয়া? মৃত্যুর। এই শর্ত কয়টা হইল? যদি বলেন কয়টা? একটু বলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা দিয়েছে। একটু জিকির করি, লা ইলাহা, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই খুতবা, এই জুমার নামাজ কখন থেকে শুরু হয়েছে? জুমার নামাজটা শুরু হয়েছে কখন থেকে? ইসলামে এক সময় ছিল জুমার নামাজ ছিল না। নবী যখন কোথায় গেছে? মদিনাতে গেছে। মদিনাতে হিজরত করলো, মদিনাতে গিয়ে রাষ্ট্র গঠন করলো, তখন থেকে জুমার নামাজ কি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মদিনাতে গিয়ে, মক্কাতে জুমার নামাজ ছিল না। তো মদিনাতে নবীজি প্রায় 10 বছর ছিল। মক্কাতে ক বছর? 13 বছর। মক্কাতে ক বছর? যদি বলেন মক্কাতে ক বছর ছিল নবীজি? আর মদিনাতে মোট ক বছর? যদি বলেন ক বছর? এই 23 বছরে কোরআন নাজিল হয়েছে আসমান থেকে। এই মক্কাতে 10 বছর উনি 10 বছর জুমার খুতবা দিয়েছেন, মসজিদে জুমার মিম্বরে খুতবা দিয়েছেন। এই 10 বছরে উনি জুমাতে খুতবা দিয়েছেন কয়টা? 480টা। আল্লাহু আকবার বলে। 10 বছরে খুতবা কয়টা? খুতবা বলতে জুমার নামাজ, জুমাতে ইমামতি করছেন কত? 480 বার। এই 480টা খুতবার মাধ্যমে নবীজি সারা আরব বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই খুতবার মাধ্যমে নবীজির যুগে এই যে ওয়াজ মাহফিল এগুলো হইতো না, খুতবার মাধ্যমে নবীজি পুরা এলাকার কাফের নাস্তিকদের সব একদম ফিনিশ করে ফেলছে, একবার সব সংশোধন করে ফেলছে। তো এই জুমার খুতবার গুরুত্ব আছে না নাই? জুমার খুতবার আছে না নাই? এই জন্য এক ব্যক্তি কইতেছে, হুজুরে প্রশ্ন করে কিরে? তার প্রশ্ন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি নামাজ পড়তেছে, তার 3 বার নামাজ পড়াইছে। কবার? নবীজি বলতে দাঁড়াও, দাঁড়াও। নবী মানে সে একবার নামাজ পড়ছে, পড়ার পরে সালাম ফিরানোর পরে নবীজি তাকে আবার দাঁড়া করেছে, বলতেছে আবার পড়াও। বলছে ইয়া রাসূল, আমি এখন নামাজ পড়লাম। তো তোমার নামাজ হয়েছে না, আবার পড়ো। দ্বিতীয়বার পড়ছে, দ্বিতীয়বার সালাম ফিরানোর পরে তার আবার পড়াইছে। এভাবে 3 বার। তারে কবার? পরে লোকটা কান দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার পড়লাম, এর থেকে ভালো নামাজ আমি পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখাই দিন। এই মসজিদ হচ্ছে মানুষকে সংশোধনের জায়গা।
মানুষকে মডিফাই করার জায়গা। আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করব জুমাতে, আপনারা কিছু শিখতে পারবেন না। তাইলে এই জুমার খুতবার গুরুত্বটা কি? এজন্য জুমার থেকে শিখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা এখনই শেষ করব এই তাকওয়ার, কারণ তাকওয়া ছাড়া কোনো আমল কবুল হবে না। এই 4টা জিনিস তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? নাহলে এত কষ্ট করে নামাজ রোজা করতেছেন, কোনো কিছু আসমানে যাবে না, সব মাটিতে পড়ে থাকবে। তাহলে 1 নম্বর শর্ত কি? তাকওয়ার 4টা শর্ত। 1 নম্বর শর্ত কি? আল্লাহর ভয় 24 ঘন্টা আপনার অন্তরে থাকতে হবে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? মাশাআল্লাহ, কোরআন অনুযায়ী কি করতে হইব? দৈনন্দিন কাজগুলো যদি কি অনুযায়ী হয়, কোরআনে আছে আমি মানব, কোরআনে আছে আমি মানব। এবারে যেই হোক আমি তার বিধান, আমি তার কথা মানব না। কোরআনে নাই, কোরআনের সাথে সাংঘর্ষিক, আমি এই বিধানকে মানব না। সে বাংলাদেশের যত বড়ই হোক না কেন, যত বড়ই পদে বসে থাকুক, কোরআনের সাথে মিল, আমি তা মানতে বাধ্য। কি বাধ্য? আমি তা মানতে কি? আর কোরআনের বিরুদ্ধে যাবে, আমি তা মানতে। বাংলাদেশের সংবিধানেও আছে যে প্রত্যেকটা নাগরিক তার ধর্ম পরিপূর্ণভাবে মেনে চলতে পারবে। আল্লাহু আকবার বলে। ইসলাম বিরোধী কাজ আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? তাহলে আপনার তাকওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে ইসলামে যা আছে, কোরআনে যা আছে তা মানবেন। আর কোরআন হাদিসের বাইরে যাবে তাকে লাত্তি মেরে ফেলে দিবেন, লাত্তি মেরে ফেলে দিবেন যদি কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয়, যদি না মিলে। 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত কি? অল্পতে কি থাকা? যদি বলেন অল্পতে কি থাকা? আল্লাহ যা দিছে তা কি করতে হইব? সন্তুষ্ট থাকতে হইব। আপনার থেকে আরো খারাপ মানুষ আছে না নাই? তাহলে এত খাম করেন কিরে? আর 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত কি? মাশাআল্লাহ, মৃত্যুর জন্য কি করা? যদি বলেন মৃত্যুর জন্য কি করা? এই 4টা যদি শর্ত আপনার কাছে না থাকে, আপনি যতই আমল করেন আপনার আমল আকাশে উঠবে না, মাটিতে পড়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলে আওয়াজকে উঁচু করে, কণ্ঠসুরকে উঁচু করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন চিৎকার করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলার জুমার নামাজ আদায় করেননি, কাবলার জুমার নামাজ আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।